বিনা তেলে যে তালের বড়া বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। যাকে খাওয়াবেন বারে বারে প্রশংসা করবে ওই রেসিপিটাই বানিয়ে দাও। মিনিটের মধ্যেই থালা খালি হয়ে যাবে এবং এতটাই নরম সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা তো দেখেই বুঝতেই পাচ্ছেন আমার হাতে তাল আছে। তো আমাদের এখানে কিন্তু 12 মিশে তাল গাছ আছে, সব সময় কিন্তু তাল পাওয়া যায়। আর এখন তাল পেকে গাছে থেকে পড়ছে। আজ আমি পাকা তাল দিয়ে বিনা তেলে বড়া ভাজা বানিয়ে দেখাবো। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, এই সময় তেল কম খাওয়াটাই ভালো। এই দেখুন তালটা কতটা আর কি পেকে গেছে। এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেব। তো প্রথমত যেটা করতে হবে, এই তালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এই দেখুন তালটা কত সুন্দর পেকে গেছে দেখুন। এবারে তালে মুঠিটা ছাড়িয়ে নেব। আর তাল কিন্তু পাকা হলে খুব সুন্দরভাবে কিন্তু মুঠিটা ছেড়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, ঝপ করে ছেড়ে গেছে মানে খুব সুন্দরভাবে পেকে গেছে। তো এবারে যেটা করব, এইভাবে তালের খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখুন এটাও কিন্তু আপনারা ঝটপটভাবে ছাড়িয়ে নিতে পারবেন, কারণ খুব সুন্দরভাবে কিন্তু তালটা পেকে গেছে। এইভাবে একে একে তালের খোসাটা ছাড়িয়ে নেব। খুব সুন্দরভাবে তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখুন তালটা দেখতে হয়তো ছোট, কিন্তু 3টে আঁটি দেখুন, কি বড় বড় আঁটি দেখুন। আর খুব সুন্দর কিন্তু সেন্ট বার হচ্ছে, কারণ অনেক দিন বাদে পাকা তালের ফ্লেভার পাচ্ছি। এখানে একটা গ্রেটার নিয়েছি আর এইভাবে কিন্তু তালের পাল্প বার করে নেব। এই দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা হালকা গরম করে নিয়েছি। ঠিক দেখুন আমি মাঝারি সাইজের একটা বাটি মেজারমেন্ট করে 1 বাটি ময়দা নিয়েছি, গরম কড়ার মধ্যে দিয়ে দেব। এবং তার সাথে নিয়েছি সুজি। আপনারা যতটা পরিমাণে ময়দা নেবেন ঠিক হাফ নেবেন সুজি। তাহলে আমি 1 বাটি ময়দার জন্য এখানে হাফ বাটি সুজি ব্যবহার করব। এবারে যেটা করতে হবে, এই ময়দা আর সুজি দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। লো টু মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি সুজি আর ময়দা। আর যখনই দেখবেন ভাজা ভাজা হয়ে আসবে, খুব সুন্দর একটা কিন্তু সেন্ট বেরোবে। আর কালারটা দেখুন ভাজার পর কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। নোথরা বার করে নিয়েছি আর এখানে নিয়েছি ছাঁকনি। তো ছাঁকনি এইভাবে দিয়ে ভালো করে কিন্তু ছেঁকে নেব। তবে অবশ্যই কিন্তু একটু ছেঁকে নিতে হবে। তালের নোথটা একদম পুরো রেডি করে নেব। কড়াটা গরম করে নিয়েছি, গরম করার মধ্যে তালের নোথটা দিয়ে দেব। এইভাবে ভালো করে একটু চারিদিকে মিশিয়ে নেব। এবারে যেটা দিয়ে দেব, টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হাফ বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, কারণ তালের নোথরা দেখে বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা ডিপ কালার আর খুব সুন্দর কিন্তু মিষ্টি। আমি একটু চেক করে দেখেছি, তো সেক্ষেত্রে আমি চিনিটা একটু অল্প ব্যবহার করলাম। সুন্দরভাবে কিন্তু চিনি গলে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। এখানে কিন্তু একটু বলে জল ব্যবহার করলে হবে না। আর কত সুন্দর একটা জেলি জেলি ভাব চলে এসছে দেখুন। এই দেখুন ময়দা সুজি ভেজে রেখেছিলাম
তো অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে দেব আর এইভাবে পাকিয়ে নেব। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু মেশাতে মেশাতে একটা ডোয় পরিণত হবে। তো কিছুক্ষণ বাদে ফিরে আসছি, খুব সুন্দর একটা ডো রেডি করে নিয়ে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডোটা একদম পুরো রেডি করে নিয়েছি। আর কতটা নরম হয়েছে এই দেখুন, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। একটু তেল লাগিয়ে নেব, নিয়ে এখান থেকে যেমনই বড়া ভাজা যে শেপটা আর কি হয়, এরকমই প্রথমত লেচি কেটে নিয়ে এইভাবে দুটো হাতের সাহায্যে একটু গোল করে নেব। খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে রেখে দেব। আবারও আমি ঠিক একইভাবে লেচি কেটে নেব, নিয়ে দুটো হাতের সাহায্যে গোল করে নেব। একে একে কত সুন্দর গোলগুলো রেডি করে নিয়েছি দেখুন। আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন ভীষণ মজার কিন্তু। আপনারা একবার যদি বিনা তেলে তালের বড়া এইভাবে বানিয়ে খান, আমি কথা দিচ্ছি বারে বারেই বানিয়ে খাবেন। এই দেখুন এখানে একটা কড়ার মধ্যে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে জলটা একটু ফুটিয়ে নেব। একটা ছিদ্র করা থালা নিয়েছি, থালার মধ্যে অল্প করে তেল দিয়ে একটু ব্রাশ করে নেব। এবারে যে গোলগুলো রেডি করে নিয়েছিলাম এইভাবে ছিদ্র করা থালার মধ্যে সাজিয়ে নেব। যখনই দেবেন একটু ছাড় ছাড় করে দেবেন, যাতে গায়ে গায়ে না লাগে। চাপাটা খুলে নেব। আর এই দেখুন জলে থেকে কিন্তু ভাপটা শুরু হয়ে গেছে। এই ছিদ্র করা থালাটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে দেব, দিয়ে এইভাবে চাপা দিয়ে দেব। বেশিক্ষণ নয়, মিডিয়াম আছে 5 থেকে 6 মিনিট জাল করে নিলেই একদম রেডি হয়ে যাবে। আমি 6 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে নিয়েছি। এবারে চাপাটা খুলে নেব। আর এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবারে কিছুক্ষণ আমি একদম পুরো নর্মাল টেম্পারেচার করে নেব, একদম ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। করে নিয়েছি, আর ঠান্ডা হয়ে গেলে দেখবেন এই থালা থেকে খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে। এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। বিনা তেলে যে তালের বড়া এত সুন্দর বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। কত সুন্দর হয়েছে শুধু দেখুন। যাকে খাওয়াবেন বারে বারেই প্রশংসা করবে যে ওই বিনা তেলের বড়াটাই বানিয়ে দাও। কত সুন্দর হয়েছে শুধু দেখুন। এবার আমি একটা কেটে দেখাবো আর কতটা নরম হয়েছে দেখুন। এই দেখুন, এই দেখুন, এই দেখুন ভিতর থেকে কত সুন্দর হয়েছে। এই দেখুন যেমনই আমাদের বড়া নরম হয়, সেম কিন্তু বিনা তেলের বড়া বাড়িতে বানিয়ে খেলে একদম পুরো নরম হবে। এই দেখুন প্রত্যেকটাই বড়া কিন্তু খুব সুন্দর নরম হয়েছে। তো বন্ধুরা, আমি আর একদমই অপেক্ষা করে থাকতে পারছি না। কারণই এই যে তালের অফ সিজনের সময় আপনারা যদি পাকা তাল দিয়ে যা কিছু রেসিপি বানিয়ে খান, ভীষণ ভীষণ সুন্দর, মানে কি বলবো, এর যে ফ্লেভারটা এতটা ভালো লাগে আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর কত সুন্দর বিনা তেলে তালের বড়াটা একদম পুরো বানিয়েছি দেখুন। তো এবার আমি টেস্ট করে নেব। তালের যে ফ্লেভার পাচ্ছি এইটাই যেন মন ভরে যাচ্ছে। তো বন্ধুরা, আমি যে বানিয়েছি বলে যে বলছি তা কিন্তু নয়, খেতে ভীষণ ভীষণ মজার লেগেছে। আর বিশেষ করে এই গরমের সময় যদি এইভাবে তালের বড়াটা বানিয়ে খান বা বাচ্চাদেরকে যদি দেন, বারে বারেই আবদার করবে। আর 5 মিনিটের মধ্যে থালা খালি হয়ে যাবে, আর কিছুই থাকবে না।
বাড়িতে আপনারা একবার হলেও এই বিনা তেলে তালের বড়া বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি লাগে।